বারাসাত থেকে মাছ নিয়ে আসছিলাম, 8 নম্বর গেটে দুটো ছেলে ধরেছে, ধরে বলে দাঁড়াচ্ছিলাম না, জোরমোর করে দাঁড় করে গেছে, বলে আমরা নিউ বারাকপুর থানার এসআই বলে মারধর দিয়ে মাছ কেড়ে নিয়েছে 1 ক্যারেট মতন, আর একজনের থেকে 6-7 হাজার টাকা লেছে। আর আমরা কথা বললি, বলে নিউ বারাকপুর থানার আমরা এসআই, গাজার কেস দিয়ে তোদের ভিতরে ঢুকিয়ে দেবো। আমরা ভয়তে চলে এসেছি। পরে থানায় এসে জানি যে ওরা থানার লোক না, তৃণমূলের ছেলেপিলে। যে অভিযোগ উঠছে, পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়, আর তারপর এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তাকে মারধর করে 6,500 টাকা লুঠের অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই 2 তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে, ঠিক কি অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে? দেখো, এই 2 তৃণমূল কর্মীকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে, আর তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং যেটা অভিযোগ, গতকাল ভোর রাতে নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন 8 নম্বর রেলগেট এলাকা, সেই সময় এই 2 তৃণমূল কর্মী নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তাদের যে 2 ব্যবসায়ী আসছিল, একজন মাছ ব্যবসায়ী, একজন সবজি ব্যবসায়ী, তাদের পথ আটকায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ ছিনতাই করা হয়, তাকে মারধর করা হয়। সবজি ব্যবসায়ী বাইক থামিয়ে তার কাছ থেকে নগদ 6,500 টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। সবজি ব্যবসায়ীকে যে মারধর করা হচ্ছে, গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয় এবং অভিযোগ যে পুলিশ পরিচয় দিয়ে 2 তৃণমূল কর্মী তারা রাস্তায় এভাবে ছিনতাই করছে ব্যবসায়ীদের কাছ থেকে। এই বিষয়ে নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল পুরপ্রধান প্রবীর সিংহ কোনো মন্তব্য করতে চাননি। নিউ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি, তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন, যদি কেউ দোষ করে থাকে আইনের পথে চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপানোতর শুরু হয়েছে এবং ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারেননি। পরবর্তীকালে তারা দুপুরের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের কর্মী তারা পুলিশ পরিচয় দিয়ে যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করে, তাতে তারা রীতিমতো আতঙ্কিত এবং ওই ব্যবসায়ীরাও যথেষ্ট আতঙ্কিত এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে যেভাবে সবজি ব্যবসায়ী বাইকে করে যাচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং তিনি যেটা অভিযোগ করেছেন, নগদ 6,500 টাকা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে এই 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। আজকে ভোরের বেলায় আমি সবজি আনতে যাচ্ছিলাম, পুলিশের এসআইর এই নাম করে আমার কাছ থেকে প্রায় 6,500 টাকার মতো নিয়েছে। নিয়ে আমাকে মারধর করে, আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে। তার সাথে আমি পরে ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাই। তারপর পরে কি জানতে পারলেন? পরে জানতে পারলি উনি তৃণমূলের কোনো ঘনিষ্ঠ লোক। উনি কি পুলিশ ছিল আদৌ? না, আদৌ পুলিশ ছিল না উনি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, 2 জন তৃণমূল কর্মী, তাদের এতটা দুঃসাহস যে পুলিশ কর্মী তারা পরিচয় দিচ্ছে, 2 ব্যবসায়ীকে মারধর করছে, টাকা লুট করছে। মালদায় সিভিক ভলান্টিয়ার তোলা চাইছে, তোলা না দিলে গাড়ি চালককে মারধর করছে। যারা আইনের রক্ষক, আইনকে রক্ষা করবে যারা, সেই পরিচয়কে কখনো ব্যবহার করে, কখনো বা তারাই এভাবে যা খুশি তাই করছেন। তো হওয়ারই ছিল। তৃণমূল কর্মীরা যে পুলিশ সেজে করেছে, ওরা তো বোঝে যে তৃণমূল আর পুলিশ এখন একাকার হয়ে গেছে, মিলে আলাদা কিছু নেই। আর সিভিক ভলেন্টিয়ার তো এরকম করবেই। বাংলা একটা কথা আছে, খুঁটির জোরে মেলা নড়ে। এরা জানে আমার দাদা দিদি রয়েছে, তারা এইভাবে লুটছে, তাদের দেখে দেখে শিখছে। আর আমার দাদা দিদি আছে আমাদের, এরা তো কষ্ট করে প্রসেসের মধ্যে দিয়ে যারা চাকরি পেয়েছে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের দরদ থাকে চাকরির উপর। এরা যারা তোমার দাদা দিদি আছে, দাদা দিদিরাও যা করছে দেখছে, সেইটাই ওরা শিখছে আর কি, সমাজে সেইভাবেই তো আসছে ওরা।